হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ট্রাক্টর জনসন 24। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমার টপিক হচ্ছে গিয়ে তো মহেন্দ্রা কেন নেবেন। মহেন্দ্রা জুও টেক প্লাস 585 ডিএ, ও ডিজি সেন্স আছে, 6 ইয়ার ওয়ারেন্টি, 4WD, সব কিছু দিয়ে করা আছে। তো আপনারা মহেন্দ্রা কেন নেবেন, তো কারণ এটার ভালো খারাপ সবটাই আজকে আপনাদেরকে জানাবো। তো এদিকে নিয়ে আসো ক্যামেরাটা। দেখুন আমার গাড়ি বর্তমান 1053 ঘন্টা, অলরেডি 1053 ঘন্টা হয়ে গেছে। তো এর 1053 ঘন্টার আমি এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। তো গাড়িতে কি কি প্রবলেম দেখতে পেয়েছি, কি মানে আই থিঙ্ক কী ভালো আছে। তেল মাইলেজ তো আপনাদেরকে আমি টেস্ট করে দেখালাম কীরকম তেল মাইলেজ দেখাচ্ছে, কী ব্যাপার। তারপর আরও অনেক কিছু আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে গিয়ে ওর গিয়ার সেফটি। আমি ওর খারাপ দিকটা আগে বলছি। খারাপ দিকটা হচ্ছে গিয়ার, এই যে হাই লো মিডিয়াম তিনটে এখানে আছে গিয়ার শিফটিংয়ের মধ্যে এটা প্রচুর টাইট। যখন আপনি মিডিয়ামে আছে, আপনি লোতে বা হাইতে দেবেন তো অনেকটা কষ্ট করতে হয়, হাতে প্রেসার লাগে। এইটা একটা তার প্রবলেম। এদিকে আসো, ওর সেকেন্ড প্রবলেমটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেকেন্ড প্রবলেম হচ্ছে গিয়ে এই যে এখানে 1 2 3 4 রিভার্স, এখানে যেটা আছে 1 2 3 4 রিভার্স, এইটা 4 নম্বর অনেকবার আমি ফেস করেছি। 4 নম্বরটা এঙ্গেজ হয়ে যায়, মানে 4 নম্বর গিয়ার ফেঁসে যায়। তো এটা একটা প্রবলেম, কিন্তু 3 নম্বর সার্ভিসিংয়ের পর থেকেই এটা ঠিক হয়ে গেছে আমার। এটা আর ফাঁসে না, এটা কোনো প্রবলেম হয় না। আর একটা প্রবলেম হচ্ছে গিয়ে যখন আর একটা ভালোই পেয়েছে এটা প্রবলেম, এই যে পিসি যেটা আপনারা রোটার উঠানামানা করেন, এইটা মাঠে অনেকবার দেখেছি আমি, প্রচুর পরিমাণে জাম হয়ে যায়, মানে অনেকবার চলতে। তো এটা ছোটো একটা প্রবলেম। এইখানটাতে একটু মোবিল দিয়ে দিলে বা গিয়ার অয়েল দিয়ে দিলে এইখানটাতে ওটা আবার ঠিক হয়ে যায়, পুরো লুজ হয়ে যায়। তো এইগুলো কিছু এর খারাপ দিক আছে। 1053 ঘন্টা গাড়ি করেছে, আর সেই রকম খারাপ দিক আমি এর দেখতে পাইনি। তো কোনো কিছু প্রবলেম, আমার কোনো কিছু চেঞ্জ হয়নি। 3টা সার্ভিসিং হয়েছে আমার। 3টা সার্ভিসিং হওয়ার পরেই আমি শুধু আমার 3টা সার্ভিসিং হয়ে গেছে। আমার শুধু চেঞ্জ হয়েছে মোবিল ফিল্টার, আপনার ডিজেল ফিল্টার, আর একটা হাইড্রোলিক ফিল্টার একবার আমি চেঞ্জ করেছি। আমাকে বলেছিল 2বার চেঞ্জ করতে, কিন্তু করিনি, একবার চেঞ্জ করেছি। তো চেঞ্জের দিক দিয়ে কোনো পার্টস এখন আমি চেঞ্জ করিনি। 1 বছর আমার গাড়ি হয়ে গেল, কোনো পার্টস চেঞ্জ করিনি, কোনো কিছুই নিয়ে আর চেঞ্জ হয়নি আমার। আর কোম্পানির কোম্পানির রোটাভেটার জানেন, মহেন্দ্রার যে এই যে মহেন্দ্রা সুপার বিট আর ভিজে, এটা 2 বছরের ওয়ারেন্টির সাথে দিয়েছে। আমার একবার পেনিয়ান ওটার ভেঙে গিয়েছিলো, এখানে যে গিয়ারটা আছে ভেঙে গিয়েছিলো, কোম্পানি থেকে এসে ফ্রিতে চেঞ্জ করে দিয়ে গেছে। এটা একটা সুবিধাতে 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, শক্তিমানের সব কিছু পাচ্ছেন। শক্তিমানের সব কিছু পেয়েও আপনারা কোম্পানি থেকে 2 বছরের ওয়ারেন্টি নিয়ে ওটা চেঞ্জ করতে, মানে কোম্পানির লোক এসে চেঞ্জ করে দিয়ে গেছে। আর সেরকম প্রবলেম কোনো কিছুই আসেনি আমার। আর হ্যাঁ, একটা প্রবলেম কি, নেক্সট যখন সার্ভিসিং আমার হবে, যখন এই যে বুশগুলো, এখানে একটা বুশ, ওখানে ওই চাকা একটা বুশ দেখতে পাচ্ছেন, এই বুশগুলো আমাকে বলেছে 1200 ঘন্টায় চেঞ্জ করতে হবে। আর 200 ঘন্টা আনুমানিক চলবে, 1200 ঘন্টায় চেঞ্জ করতে, না চেঞ্জ করলেও হবে। মিস্ত্রি যখন জানাশোনার ভিতরে বলছে আপনি চেঞ্জ করে নিন, চেঞ্জ করে নিলে আপনারই বেটার, কম খরচে হয়ে যাবে। আর স্টিয়ারিং থেকে যেই স্যাপটা এসছে, তো এখানে একটা খেলটেল কিছু মারা আছে, ওটাও চেঞ্জ করতে হবে আমাকে। তো এইগুলো 1200-1300 ঘন্টায় আমাকে চেঞ্জ করেই নিতে হবে মাস্ট, যেহেতু আমার গাড়ি, নিজের গাড়ি করে বলছি। আর সেরকম কোনো কিছুই আমাকে চেঞ্জ করতে হয়নি, কোনো পার্টস লাগেনি এখনও অবধি, যেটা আমার ওপিনিয়ন, মানে আমি আপনাদেরকে জানাচ্ছি কোনো পার্টস লাগেনি। জাস্ট বনেট খুলে দেখাচ্ছি আপনাদেরকে। কুলিনেরও আমি কুলিনও এখনও চেঞ্জ করিনি, এই যে কুলিন দেখতে পাচ্ছেন, কুলিন এখনও চেঞ্জ করিনি। এখানে আমি ওই যে ব্যাটারিতে যে জল লাগে, ওই জলটা ঢালি, এই অবধি ম্যাক্স অবধি করে দিই, হয়ে যায়। কুলিনও চেঞ্জ করিনি। বারবার কুলিন চেঞ্জ করবেন না, কারণ বারবার কুলিং চেঞ্জ করতে গেলে আপনাদের ইঞ্জিন হিট হবে। নতুন কুলিন ঢাললে, নতুন কুলিন যতটা পারবেন পুরানো কুলিনে জল ঢেলে চালিয়ে দিন। যখন কুলিন পুরো শেষ হয়ে যাবে তখনই দেবেন কুলিন, না হলে দেওয়ার দরকার নেই। এয়ার ফিল্টারটা মাঝে মধ্যে আপনাদের সাফা করতেই হবে, নিজেই খুলে নিজে বাড়িতেই পরিষ্কার করা যায়। হাওয়া মেশিন যদি থাকে, কাছে যদি গ্যারেজ থাকে, নিজেই পরিষ্কার করে নেবেন। লাগিয়ে দিই, এখানে কিছু কাজ নেই। আর সেই রকম প্রবলেম ডিজিসেন্সে আমি এখনও রিচার্জ মারিনি, কারণ আমার দরকার হয় না, আমি নিজেই চালাই গাড়ি। তার জন্য আমি যখন ড্রাইভার হাতে দেবো, বাইরে গাড়ি পাঠাবো, তখন আমি ওটা 2000 টাকা রিচার্জে, যখন রিচার্জ মারবো
আমি আপনাদেরকে ওটা ভিডিও করে দেখাবো যে ডিজিসেন্সের কাজ কি। একটা ভিডিও বানিয়ে দেখিয়েছি কী কাজ, কিন্তু রিচার্জ মেরে আমি পুরোটা এখনও দেখিনি। তো আমি যখন রিচার্জ মারবো, বাইরে আর কদিন পর আমার গাড়ি যাবে, তখন আমি ডিজিসেন্সের রিচার্জ মেরে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যখন গিয়ার আমার ফাঁসছিল, তখন এই বক্সটা খুলে আমি 1-2 বার ঠিক করে নিয়েছি। ওটা কোনো বড় কাজ নয়। যারা যারা এখনও জানেন না, যাদের মহেন্দ্রা টেক প্লাস 585 বা মহেন্দ্রার কোনো গাড়ি আছে, যখন গিয়ার ফেঁসে যাবে তখন এই যে নাটগুলো আছে 8টা, এই নাটগুলো খুলবেন। নাটগুলো খুলে দেখবেন ভিতরের দিকে একটা সবগুলো পিন, মানে 4টা না 5টা পিন আছে। যখন গিয়ার ফাঁসে সবগুলো পিন দেখুন সমান থাকবেন, একটা পিন যেদিক সেদিক হয়ে চলে গেছে, ওটা একটা স্ক্রুড্রাইভার দিয়ে একটু ধাক্কা মারলেও চলে আসবে, সে তার মেজারমেন্টে সমান হয়ে যাবে। আর সেরকম কোনো কিছুই নেই। তো মহেন্দ্রা কেন নেবেন, কী ব্যাপার আমি আপনাদেরকে জানালাম। 1100 ঘন্টা আমার অলরেডি হতেই চলেছে, 1053 ঘন্টা হলো। তো আমার কিছু পার্টসের ভিতরে চেঞ্জ করতে হয়নি। রোটাভেটারও দারুণ এই গাড়ির, রোটাভেটারও আমাকে কোনোদিন একবারও আমাকে করেনি। তো রোটাভেটারের সম্বন্ধে আমি আপনাদেরকে সব কিছুটাই জানালাম। তো এখন আপনারা দেখুন আর একটা জিনিস, এই গাড়িতে যদি মানে বাকি গাড়ি যেগুলো আছে, এই যে রিভার্স গিয়ারটা যদি আলাদা একটা সিস্টেম করতো না, তো সব থেকে আমার মনে হয় বেটার হতো। রিভার্স গিয়ারটা ওর আলাদা জায়গায় দেওয়া উচিত ছিল, সেখানে না দিয়ে রিভার্স গিয়ারটা যদি হ্যান্ডেলের কাছে বা এখানে একটা গিয়ার দিত রিভার্সের জন্য, মানে সামনে ফরওয়ার্ড আর রিভার্স দুটো যদি চেঞ্জ করার মতো অন্য একটা গিয়ার শিফট করে দিত, সব থেকে বেটার হতো। বাকি সব শাক আমাকে মহেন্দ্রা ভালোই লেগেছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 3 নম্বর সার্ভিসে আর একটা আমি কাজ করেছি, 4 হুইলার যে ফোর হুইলারের অয়েলটা আমাকে চেঞ্জ করতে হয়েছে। তখন সার্ভিসিংয়ের এসে আমাকে বললো যে আপনারা চেঞ্জ করে নিন, কিন্তু পরে আমরা দায়ী থাকবো না যদি আপনার গাড়ি কোনো কিছু হয়। তো ওটা বেশি কিছু দাম নয়, 4-5 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, চেঞ্জ করে নেওয়াই বেটার। বেকার রিস্ক নিয়ে লাভ নেই, কেন 6 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে আপনার গাড়ি আপনার, এখন কিস্তি আপনাকেই দিতে হচ্ছে। তো এখন সব কিছু যেহেতু গাড়ি আপনার নামে হয়ে গেছে, তো চেঞ্জ করে নেওয়া বেটার। এই 1-2 হাজার 3 হাজার টাকার মধ্যে কোনো কিছু ঘাপলা না করে, যে কঞ্জুসি না করে চেঞ্জ করে নেওয়াই বেটার। কারণ 1200 ঘন্টা হতে চললো মানে চেঞ্জ করে নিয়েছি আমি। আর সেরকম কোনো কিছু নয়। যদি নেক্সট পরে কোনো দিন কোনো কিছু প্রবলেম হয়, তাহলে আমি সব কিছুটা আপনাদেরকে করে দেখাবো। তো আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম। আমার চ্যানেলের নাম তো সবাই জানেন, অল ট্রাক্টর জোন 24। আর একটা কথা, টুল বক্সটা এখানে দিয়ে ভুল করেছি। টুল বক্সটা ওই জয়েন্টিয়ারের মতন যদি ওইখানে দিতে সব থেকে ভালো হতো। টুল বক্সটা এখানে কাদা ঢুকে, অবস্থাটা আমি পরিষ্কার করেছি, কিন্তু এখানে কাদা ঢুকে, যখন গাড়ি কাদাতে যায় পুরোটা ডুবে যায়, এই অবধি পুরো কাদা ভর্তি হয়ে যায়। তো টুল বক্সটা এখানে দিয়ে ভুল করেছি। তো এখন আপনারা ভেবে দেখুন, মহেন্দ্রা নেবেন না অন্য কিছু নেবেন। মাইলেজ আমি টেস্ট অলরেডি দিয়ে দিয়েছি, পোস্ট করে দিয়েছি। তো গাড়ির কী কী প্রবলেম সেটাও জানিয়ে দিলাম। গিয়ার প্রবলেম বাদে অন্য কিছু গাড়ির প্রবলেম নেই। গিয়ার ফাঁসবে আপনার, ও 1-2-3 বার ফাঁসবে, 3-4টা সার্ভিসিংয়ের পর ঠিক হয়ে যেতে পারে, নাও হতে পারে, ওটা গাড়ির উপর ডিপেন্ড করে। বাস গাড়ির টান সব কিছু আমরা আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। বাকি যদি কোনো কিছু প্রবলেম হয় আপনাদেরকে আবার আমি ভিডিও করে দেখাবো। চলো টাটা।